দেখেন বন্ধুরা, একদম দেশি মাগুর, জ্যান্ত দেশি মাগুর। সোনালি রং। এটা কি পাকা? হ্যাঁ, এই পাকা যে মাগুর। পাকা, হলুদ হয়ে গেছে, পাকা হ্যাঁ পাকা মাগুর মাছ। হ্যাঁ, দেখছিস? এটা হচ্ছে ওই দেখো, এই দেখ, দেখছিস? কক 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 ডাকছে আবার, দেখছ? ডাকছে আবার কক কক। দাড়ি। মাছের দাড়ি। মাছের দাড়ি কেটে দিল। কেমন করে দাড়ি কেটে দিল? ওইটা দাড়ি কেটে দিল। মাছ কাটা দেখছো? মাছ কাটা দেখছো? বাবা, ভয় লাগছে কি? মাছটা ক ক করে আওয়াজ করছে, ক ক করে আওয়াজ করছে মাছটা। এখনো জ্যান্ত আছে। হ্যাঁ, মাছটা ক ক করে আওয়াজ করছে কেমন। এটাও ছেলে মাছ, এটা ছেলে মাছ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সঙ্গীতার প্রতিদিনের আজকের একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লগটি। তোমরা দেখতেই পাচ্ছ, মা এখানে মাগুর মাছ বানাচ্ছে। মাগুর মাছগুলোকে হাঁড়ির মধ্যে জল দিয়ে জিয়ানো রাখা হয়েছিল, তো সেই মাগুর মাছটা এখন বানিয়ে নেওয়া হচ্ছে। তো আমি আজকে রান্নাটা তোমাদের দেখাবো। বন্ধুরা, তোমরা পুরো ভ্লগটাই দেখতে থাকো। এটা মিনি মাছ। আমাদের পুকুরে গো মাগুর মাছ, শিঙি মাছ, ওই বড় বড় ডেকগুলো জিয়ানো থাকতো, জানো? কত মানুষকে মাছ দেওয়া হতো। ওর বাবা কত মাছ, ক্যারি ব্যাগ পাওয়াই মুশকিল হয়ে যেত। জ্যান্ত মাছ বানাতে বানাতে অভ্যাস হয়ে গেছে। আগে তো আমি পারতাম না, বিয়ের আগে পারতাম না, সাইজে মাছ বানাতাম। আমার শ্বশুর মাছ বানাতো, আমার স্বামী মাছ বানাতো, ওরা ছাড়াই মাছ বানায় ভাই। ডুমুর গাছের উপরে উঠা গেলে ভালো হতো। হ্যাঁ বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের বাড়ির খোলানে। আর আমাদের বাড়ির খোলানে হচ্ছে এটা ডুমুর গাছ। তো ডুমুর গাছ থেকে এই যে দুই কাকু ডুমুর পাড়ছে। এই ডুমুরটা খুবই ভালো স্বাদ, খুবই ভালো লাগে। হ্যাঁ, আর তুমি তো খাও না কাকু, ডুমুর খাও না তো। এখন বাজে সকাল 8টা। আমিও বাড়ির যাবতীয় কাজকাম সেরে নিয়েছি, আর দুই কাকু ডুমুর পাড়বে জন্য আমিও চলে আসলাম এখানে। কাকুরা ডুমুর পাড়ছে আর আমিও একটু ডুমুর নিলাম। ভাবছিলাম ডুমুরগুলো ছোট হবে, কিন্তু ডুমুরগুলো বেশি বড় হয়ে গেছে। তো করার কিছু নাই, ডুমুর ছোট ছোট হলে গোটাটাই সিদ্ধ দিতে পারতাম, তবে বড় হয়ে গেছে জন্য এখন 4 সাইড থেকে কাটবো। বন্ধুরা, ডুমুর কাটছি। এই যে শুধু ডুমুরের 4-5টা নিচ্ছি, আর এই যে মাঝখানটা ফেলে দিচ্ছি। বিচি হয়ে গেছে ডুমুরটা। তবে এই ডুমুরটা না, আমাদের গাছের ডুমুর, খেতে খুব কিন্তু স্বাদ, খুব সুন্দর সুন্দর লাগে এই ডুমুরটা খেতে। আজকে পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখবো ডুমুর সেদ্ধটা, দারুণ সুন্দর হয়। এই যে বন্ধুরা দেখো, ডুমুরগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এখন একটু পেঁয়াজ ভাজবো আর কাঁচা লঙ্কা। ততক্ষণ ভাজা হোক।
আর আমি শুকনো লঙ্কাটাকে লবণ দিয়ে গুঁড়ো করি। এভাবে শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিলে শুকনো লঙ্কাটা একদম গুঁড়ো হয়ে যাবে। এদিকে ডুমুরও সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু লালচে লালচে করে একদম ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নেব, নিয়ে ডুমুরটা মাখবো। এই ম্যাশারটা দিয়ে আমি এখন এটা মাখবো। এই ম্যাশারটা না আমার ভীষণ কাজে লাগে, এরকম গরম গরম সেদ্ধ মাখার সময় আমার এটা খুব হেল্প করে। আর আরও একটা মশলা দিব, সেটা দিয়ে এটা খেতে না খুব ভালো লাগবে। এখানে আমি একটা মশলা দিলাম, পরে নুন, কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। এখন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এটা মাখা যাচ্ছে। আমার তো এইভাবে ডুমুর আলু সেদ্ধ বা ভর্তা যাই বলি না কেন, আমার কিন্তু খুব ভালো লাগে। বন্ধুরা, তোমরাও এইভাবে খেও, দেখো খুব স্বাদ লাগে কিন্তু এটা দিয়ে গরম গরম ভাত কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর আমাদের বাড়ির কাছের ডুমুর তো, এটা এত টেস্টি বলে বোঝানোর কথা না। আমি বিয়ের পরে এরকম টেস্টি ডুমুর পাচ্ছি, আগে পেতাম না বিয়ের আগে। আর এইভাবে ডুমুর আলু সেদ্ধ করে এইভাবে ভর্তা করে নিই, আমার তো খুবই ভালো লাগে। হাতে ডুমুর সেদ্ধ লেগে আছে, এখন এটাকে আমি টেস্ট করে দেখব। সুন্দর লাগছে, তোমরাও এরকম করে বানিয়ে খেও। চলো। বন্ধুরা, মাছটা কিন্তু 3 বা 4 বার করে লবণ দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তবুও কিন্তু হালকা হলুদ হয়েই আছে। এটা আসলে পাকা মাগুর তো, ওই জন্য বড় মাগুর মাছ, সেই জন্য এইরকম হয়ে আছে। তো চলো আমি এখন তোমাদেরকে রান্না করে দেখাই। বন্ধুরা, মাছটাতে আমি ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। বন্ধুরা, কড়াইয়ে তো তেল আছেই, পেঁয়াজ ভাজা যে তেলটা ছিল তার মধ্যেই আমি এখন মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু খুব ফুটবে। মাথাগুলোও দিয়ে দিলাম। এবার এরকম একটা ঢাকনা দিয়ে ঢাকা দিলাম, এই মাছটা কিন্তু খুবই ফুটবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এখন আমি মাছের ঝোল করার জন্য আদা বেটে নিচ্ছি। বন্ধুরা, এমনিতে আমি আমার কাজের সুবিধার জন্য, যাতে চটজলদি কাজ হয়ে যায়, সেই জন্য আমি সব রকম মশলা করেই আগের থেকে ফ্রিজে রেখে দিই। তবে আজকে আদা বাটাটা ছিল না জন্য চট করে অল্প একটু আদা বানিয়ে নিয়ে বেটে নিচ্ছি। বন্ধুরা, কড়াইয়ে তো মাগুর মাছ ভাজার তেলটা আছেই, আমি এবার মাগুর মাছের ঝোলটা করব। তো কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সামান্য পরিমাণে মেথি নিয়ে নিয়েছি, প্রায় 1 চামচ মতন হবে। তো মেথিটা আমি এর মধ্যে সম্বার দিয়ে দিলাম। 4টা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মেথিটা কিন্তু হালকা লালচে মতন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে দিলাম, কিছুক্ষণ ভাজা ভাজা হবে, আলুটা লালচে লালচে হয়ে যাবে, তারপর আমি মশলাটা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে আদা বাটা করেছি, আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা সব অল্প পরিমাণে নিয়ে নিয়েছি। একদম অল্প অল্প পরিমাণে আমি নিয়ে নিয়েছি মশলাগুলো। বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ পরিমাণে লবণ দিলাম, হলুদ আর অল্প একটু চিনি। একটু জল দিয়ে ভালোভাবে গুলে নেব মশলাটা।
আলুটাও লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মশলাটা 5 মিনিট কষে নেব। মশলা কিন্তু কষে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটাও ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর ঝোলটাও এখন 5 মিনিট মতন ফুটিয়ে নেব। মাগুর মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা। এই রকম মাছের ঝোল কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। আর হালকা পাতলা মাছের ঝোল এই গরমে তো খুবই ভালো, খুবই উপকার। আর তার মধ্যে এটা মেথি সম্বার দিয়ে করা হয়েছে, এটার ফ্লেভারটাই একটু অন্যরকম হয়, খুব সুন্দর লাগে, খুব স্বাদ লাগে। তোমরাও খেয়ে দেখো, এইভাবে করে ভালো লাগবে। না খাও বন্ধুরা, আমরা এখন মা মেয়েতে মিলে ভাত খাচ্ছি। আমি খাচ্ছি ডুমুর সেদ্ধ দিয়ে ভাত। সেই সুন্দর লাগছে খেতে ডুমুর সেদ্ধ দিয়ে ভাত। তো আমি নিয়ে নিয়েছি ডুমুর সেদ্ধ, আর মাছ ভাজা করে নিয়েছিলাম, আর আগের দিনের একটা তরকারি ছিল শোলা কচুর তরকারি, সেটা দিয়ে ভাত খাচ্ছি। আর আমার মেয়ের জন্য আলাদাভাবে আলু ডুমুর সিদ্ধ করেছিলাম, আর সেটা দিয়ে ওকে ভাত খাওয়াচ্ছি। বন্ধুরা এখন বাজে সকাল 11টা, আর সকালবেলায় বাচ্চা নিয়ে রান্নাবাড়ি করা একটু চাপেরই হয়ে যায়। তবে কি করব, করার তো কিছু নেই। এদিকে বাচ্চা সামলে রান্না করে আবার ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। যদি তোমাদের সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও লাইক করতে কিন্তু ভুলো না। আর মাগুর মাছের ঝোল দিয়ে ভাত খাবো দুপুরবেলা। এখন বাজে দুপুর 2টো, আর এই সময় আমি মাকে খেতে দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ও একটু বাইরে যাবে জন্য তাড়াতাড়ি খেয়ে নিল আজকে। তো মাকে মাগুর মাছের ঝোল দিয়ে ভাত দিলাম খেতে। দেশি মাগুর মাছের ঝোল ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধরো নিজে করো, হ্যাঁ ধরো, করো করো, এখানে ধরো। আর এখন বাজে বিকেল 5টা। এই সময় মেয়ের সাথে একটু খেলা করছিলাম, আর মেয়ে বলছে এই বাবলগুলো ফুলাবে, তাই মেয়েকে একটু ফুলিয়ে ওর সাথে খেলা করছি। আর এই সময় বাইরে খোলানে একটু আসলাম। তুমি কানে ফুল দিয়েছো দেখি একটু। ও মা, এই যে দেখি কই ফুলটা, কই দেখি, আর একটা ফুল কই, দাও দেখি, এই কানে দিয়ে দিই। বাহ 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 বাহ। বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।